কি গো, বেলা তো অনেক হলো। এদিকে যে সংসারে টান পড়েছে, কিছু একটা করো তুমি। কালো মিয়ার দোকানে কাজে ঢুকবো ভাবছি। দেখি ওর কাছ থেকে কিছু শেখা যায় কি না। রহিম উদ্দিন কাজের খোঁজে কালু মিয়ার দোকানে যেতে লাগলো। ভাবলো সেখান থেকে কাজ শিখবে আগে। এই রহিম, মাল গুনে নে, ভুল হলে কিন্তু বেতন কাটবো। ঠিক আছে চাচা, আপনার ক্ষতি আমি হতে দেব না। পরের দিন রহিম দোকানে আসতেই অবাক হয়ে গেল। চাচা, এ কি করছে? চালে বালি আর তেলে পানি মিশাচ্ছে। এভাবে মানুষ ঠকিয়ে কেউ বড় হয় না চাচা। তুই এখনো ছোট, ব্যবসায় বুদ্ধিমানে ফাঁকি। এসব শুনে রহিম আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে তার বাড়ির দিকে রওনা দিল। বাড়ি এসে সে সিদ্ধান্ত নিল সে নিজেই একটা ছোটখাটো দোকান খুলবে আর সৎভাবে ব্যবসা করবে। কিছুদিন পর রহিম নিজেই বাজারে একটা ছোট দোকান নিল। সততা দিয়ে কি পেট ভরে? ভাই, 1 কেজি চালে আপনি চালই পাবেন, বালি না। আরে বাহ রহিম ভাই, আমি তাহলে আপনার দোকানে আসবো? রহিমের দোকানে দিন দিন কেনাবেচা যেন বেড়েই যাচ্ছে। গ্রামের সকলেই রহিমের দোকানেই আসছে। গ্রামের এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে রহিমের দোকান নিয়ে। গ্রামের সকলেই এখন বলাবলি করছে কালো মিয়ার দোকানে ধোকা আর রহিমের দোকানে ভরসা। কি কালু মিয়া, শুনছো? গ্রামের লোক তোমাকে নিয়ে আর কালুকে নিয়ে কি বলছে? তোমারটা এখন ব্যবসায় লালবাতি জ্বলবে। হ্যাঁ শুনলাম, এই ছেলেই আমার দোকানে কাজ করে আর আমাকেই পিছন থেকে ছুরি মারলো। এর প্রতিশোধ আমি নেবই। ছেলেটি আর কিছুই বলল না, চলে গেল কালো মিয়ার দোকান থেকে। এই ছেলেটা আমার ব্যবসা নষ্ট করেছে, কিছু একটা করতেই হবে। রাতে কালো মিয়া রহিমের দোকানের উদ্দেশ্যে গোপনে রওনা দিল। কালু মিয়া রহিমের দোকানের পাশে দাঁড়িয়ে বলতে থাকে, কাল সকালেই হবে আসল মজা। আমি ভালো তেলের মধ্যে পচা তেল ঢেলে দিয়েছি। লোকে ভাবে রহিম উদ্দিন 2 নাম্বার ব্যবসাও করে। সকাল হতেই রহিমের দোকানের সামনে গ্রামের লোকেরা জড়ো হয়ে গেল। এই রহিম ভাই, তেল পচা কেন? রহিম ওদেরকে বলে, এ কাজটা আমি করিনি, এ কাজ আমার নয়। তবে এ কাজ কে করেছে সেটা আমি জানি আর প্রমাণও করতে পারি এ কাজ কে করেছে। আমি আগেই সন্দেহ করেছিলাম, তাই গতরাতে ক্যামেরা রেখেছিলাম। এখন দেখি কার মুখ ধরা পড়ে। এরপর প্রমাণ নিয়ে সকলেই একসাথে জড়ো হয়ে মেম্বারের বাড়িতে চলে আসে বিচার চাইতে। কেননা প্রমাণে ধরা পড়েছে স্পষ্টভাবে কালু মিয়াই কাল রাতে রহিমের দোকানে এই কাজটা করেছে। কালু মিয়া, এই ভিডিও তো স্পষ্ট প্রমাণ, তাই আপনাকে নির্দোষ বলার সুযোগ নেই। রহিম ভাই, ক্ষমা করে দাও। আমি ক্ষমা করব চাচা, কিন্তু একটা শর্তে। আপনি আজ থেকে সৎভাবে ব্যবসা করবেন, ক্ষতি করবেন না। বাহ, এই হলো আসল বুদ্ধি, যেই বুদ্ধিতে সমাজের উন্নতি হয়। এ ঘটনা ঘটার কয়েক মাস পর রহিম তার দোকান বড় করেছে আর একটা নতুন বড় সাইনবোর্ডও লাগিয়ে দিয়েছে। দোকানের নাম দিয়েছে রহিম ট্রেডার্স, সততার প্রতীক। রহিমের সততা দেখে গ্রামের লোকজন এটাই বলছে, রহিম ভাই, এখন দেখছি শহর থেকেও মানুষ আসছে আপনার দোকানে। আমার ব্যবসার মূলধন হলো সততা, পরিশ্রম আর একটু বুদ্ধি। রহিমের এই কাজের জন্য গ্রামের লোকও খুশি। এভাবে রহিমের দিন চলতে লাগলো। রহিম একটা জিনিস খুব ভালো করেই বুঝিয়ে দিল, টাকা নয়, মানুষের বিশ্বাস আসল। রহিম দরিদ্র, কিন্তু তার বুদ্ধি তাকে বড়লোক বানালো।